কবে যে পাস করব আমি জানি না, কি করে পাস করব আমি জানি না, শুধু পরীক্ষা দিয়ে যাই তো পাস তো করি না, কি করে পাস করব আমি জানি না। আরে খাটো, তোর কোনো জ্ঞান গম্য নাই তো? তো পরীক্ষার সময় টেনশনে না থেকে তুই গান করছিস? কে বললো রে আমার টেনশন নেই? টেনশনের জন্যই তো মন থেকে গানটা বের হচ্ছে, বুক ফেটে গানটা বের হচ্ছে। বুক ফাটলে তোকে দেখাতাম, বুক ফেটে মুখের ভেতর দিয়ে গানটা বের হচ্ছে। কি গো ফুটো, তুমি মুখটা বাংলা পাঁচ করে বসেছো কি জন্য? আর চুলগুলো তো কুড়ুকটা মুড়ির মতো হয়ে গেছে, কি ব্যাপার? কি তোমাকে ওরা ভালোভাবে হয় না নাকি? পড়া যা হয়েছে হয়েছে, মানে আমার আধার কার্ডেই আমাকে খেয়ে নিল। একবার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বিদঘুটে নাম দিয়ে দিচ্ছে। কি করবো, ওই আধার কার্ডের পিছনে ছুটতে ছুটতে আমার পড়া আর প্র্যাকটিক্যাল খাতাটা সেরকম তৈরি করা হলো না। কেন রে ফুটো, তোর আধার কার্ডের আবার কি হয়েছে? এই তো কদিন আগে নামটা চেঞ্জ করে আসলি, ঠিক হয়নি নাকি? ঠিক হলে কি আর আধার কার্ডের অফিসে ঘোরাঘুরি করতাম? আগের নামটা তো তবুও ভালো এসেছিল। এ নামটা আবার কি এসেছে জানিস? আমার নাম বাবলু পাল, আমার নাম এসেছে বালবুলু বাল। আরে আধার কার্ডের অফিসে ওই রকমই হয়। আধার কার্ডের অফিসারগুলো মূর্খ, একদম একদম মূর্খ। আমার ঠাকুমার নাম পদ্মা রানী, আর আমার ঠাকুমার আধার কার্ডের নাম এসেছে পদ্মা রানী। তাহলে কি করবি বল? সবাই দান না কেলিয়ে আমার নিউজটা শোনো। আজকে একটা ব্যাড নিউজ আছে, একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হলো তোমরা দাঁত কেলিয়ে হাসছো, সেই দিকে আমি হেসেছি। আর ব্যাড নিউজটা হলো বাইরের একটা মাস্টারে ওরাল পরীক্ষা নিতে আসবে, তোমরা এবার গান মারাও। আরে কি বলছিস রে খাটো? এমনিতেই মারা আমার বালবুলু বাল নিয়ে ভালো করে পড়াশোনা করতে পারিনি, তারপর আবার বাইরের মাস্টার আসবে, গোদের ওপর তো বিষ ফোড়া দেবে। কি ব্যাপার, বাইরের মাস্টারের নাম শুনে সব থ হয়ে গেলে যে, একদম চুপচাপ হয়ে গেলে যে, মুখগুলো তো চুপসানো বেগুনের মতো হয়ে গেল। কি ব্যাপার, কি কারো কি পড়াশোনা হয়নি নাকি? কেউ কি পড়াশোনা করে আসো নাই নাকি? ব্যাপার কি হবে আর বল ভাই, পড়া যেমন করি সেরকমই করে এসেছি। এবার বাইরের মাস্টার তো একটু করা হবে, যা হবার হবে, দেখা যাক কি হবে। পড়া তো করে এসেছি, কি বাল ধরবে দেখি। সর বাড়া, একটু বসে বইটা একটু চোখ গুলে নি। হ্যাঁ রে, সারা বছর পরে কিছু করতে পারলি না, আর একটুখানি টাইমে পড়ে একবার মুলো উমড়ি নিবি। Roll number 1 coming. What is your name? মাই নেম ইজ খাটো আগরওয়াল। দেখি তোমার ওয়ার্ক এডুকেশন খাতা দেখি। এই নিন স্যার আমার ওয়ার্ক এডুকেশন খাতা। ওয়াও, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। যাও, তোমার হয়ে গেছে। স্যার আর কোনো প্রশ্ন ধরবেন না? না, তোমাকে আমি দেখেই বুঝতে পেরেছি ইউ আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তোমাকে আর প্রশ্ন ধরার দরকার নাই, আমি মুখ দেখে বুঝতে পারি কে উত্তর দিতে পারবে কে পারবে না। তুমি সবকিছুর উত্তর দিতে পারবে। তুমি যাও, চলে যাও, তুমি পাস হয়ে গেছো। থ্যাংক ইউ স্যার। নেক্সট, রোল নাম্বার 2। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি কি পরীক্ষা দিতে এসেছো না তুমি মডেলিং করতে এসেছো? এই দেশে আমাকে কেমন লাগছে স্যার? কেমন লাগছে মানে? তুমি কি শুটিং করতে এসেছো নাকি এখানে? আমাকে যাচাই করতে বলছো যে কেমন লাগছে স্যার? চশমা খোলো, আর তোমার ওয়ার্ক এডুকেশন খাতাটা দাও দেখি। হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ পেচি কুমারী সাউ। স্যার আমি চশমা খুললে ভালো করে দেখতে পাই না। তুমি ভালো করে দেখতে পাও না? তুমি ওয়ার্ক এডুকেশন পরীক্ষা দিতে এসেছো? তুমি ফেল, যাও। না স্যার, না স্যার, আমাকে ফেল করাবেন না। আমি অনেক কষ্টে সেজে গুজে এসেছি, আমার সাজতে অনেকক্ষণ টাইম লেগেছে। আমাকে কোনো কিছু ভাবে পাস করিয়ে দিন, টাকা নিয়ে পাস করিয়ে দিন। কি বললে, কি বললে? তুমি আমাকে ঘুষ দিচ্ছ, টাকা নিয়ে পাস করে দিতে বলছো? এরকম হয় নাকি? কেন স্যার, এখন তো পড়ার থেকে টাকা দিয়ে বেশি কাজ হয়। কেউ না পড়ে তো টাকা দিয়ে পাস করে যাচ্ছে। স্যার দয়া করে টাকা নিয়ে পাস করিয়ে দিন না। না না, এরকম কোনো পাস করানো হবে না। আমি টাকা নিয়ে পাস করাই না, আমি ঘুষখোর মাস্টারমশাই নয়। তুমি যাও, যেতে পারো, তুমি পাস করতে পারো না, তুমি ফেল। জানেন তো স্যার, সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুলটা বেকালেই তবে ঘি ওঠে। পাস কিভাবে করাতে হয় আমি সেটা জানি। আমি যদি পাস না করে দেন না, বাইরে গিয়ে বলবো আমার রূপ যৌবন দেখে আপনি আমাকে প্রেম করতে চেয়েছেন। এই মেরেছে। যাও যাও যাও, আমি তোমাকে পাস করিয়ে দেবো, তুমি ফার্স্ট ডিভিশন পেয়ে যাবে। যাও যাও যাও। আমার নাম পেচি কুমারী সাউ। কিভাবে না পড়ে পাস করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। তোমার মতো কথা আলবাল মাস্টার এলো গেল, আমি কারোর কাছে ফেল করিনি আজ পর্যন্ত। তুমি কোন হরিদাস পাল, তুমি আমাকে ফেল করাবে?
কি মেয়ে রে বাবা, এ তো মেয়ে নয়, একবারে বিছুটি। এখনই আমার নামে বদনাম করিয়ে দিচ্ছিল। নেক্সট, রোল নাম্বার 3। আই এম কামিং স্যার। ইয়েস, কামিন কামিন। গুড মর্নিং স্যার। এখন আর গুড মর্নিং নয়, এখন গুড আফটারনুন হয়ে গেছে, এখন দুপুর 1:45 বাজছে। হোয়াট ইজ ইউর নেম? স্যার মাই নেম ইজ বাবলু পাল উর্ফে ফুটো। ঠিক আছে ঠিক আছে, এত সুর করে বলার কি আছে? স্যার আমরা এইরকম ভাবেই সুর করে কথা বলি। ঠিক আছে ঠিক আছে, তোমার ওয়ার্ক এডুকেশন খাতাটা তো খুব সুন্দর, কিন্তু তোমার খাতার ভেতরটা তো পুরোটাই খালি, কিছুই তো লেখা নেই। তাহলে তুমি পরীক্ষায় পাস করবে কি করে? কি করেছো সারাদিন? 2-3 দিন ধরে কি করেছো? তোমাদেরকে 2-3 দিন একই পরীক্ষার অ্যাডভান্স বলে দেওয়া হয়েছে, তোমরা কি করেছো? স্যার স্যার আমি 2-3 দিন ধরে আধার কার্ড নিয়ে ব্যস্ত ছিলাম। আধার কার্ড নিয়ে ব্যস্ত মানে? 2-3 দিন ধরে আধার কার্ড নিয়ে ব্যস্ত ছিলে, কি হয়েছে কি আধার কার্ডের? স্যার স্যার আধার কার্ডের নাম ঠিক করতে গেছিলাম, নাম ভুল ছিল। আমার নাম বাবলু পাল আর আধার কার্ডের লিখেছে বালবুলু বাল। আপনার মতনই শিক্ষিত লোকেরা করে তো, তার জন্যই এরকম হয়েছে। এই তুমি কি বলতে চাইছো কি? তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো নাকি? স্যার স্যার আপনি কি আমার জামাইবাবু নাকি যে আমি আপনার সঙ্গে ইয়ার্কি করব? ঠিক আছে ঠিক আছে, এইভাবে তো আর ইস্যু দেখিয়ে পাস করা যায় না। তোমাকে আমি একটা প্রশ্ন ধরবো, যদি প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি পাস করিয়ে দেওয়ার চেষ্টা করব। স্যার স্যার প্রশ্ন করবেন? প্রশ্ন কোনো ব্যাপারই নেই, আপনি যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন স্যার, সব প্রশ্নর সঠিক আমি উত্তর দিতে পারবো স্যার। ঠিক আছে, বলো তো দেখি, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি, ইংরাজিতে কি হবে? স্যার এ প্রশ্ন তো আমার ঠোঁটস্থ, এ তো জলের মতো প্রশ্ন করেছেন। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি, এটা ইংরাজিতে হবে আই বন টু সুগার, মানে আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। ঠিক আছে বাবা, তুমি যাও, তোমাকে আমি পাস করিয়ে দেবো। তোমার ইংরেজিতে আমার যথেষ্ট যা জ্ঞান আছে সেগুলোও আমি ভুলে যাব, তুমি দয়া করে এখান থেকে যাও। কেমন দিলাম বলো? আমার নাম ফুটো, আমাকে ফেল করাবে? সে এখন সেরকম মাস্টার জন্ম নেয় নাই। নেক্সট, রোল নাম্বার 4। বাপ রে বাপ, আমি তো দেখিনি, ঘড়িতে 3টে বেজে গেছে। আজকে তো চলে যেতে হবে, আর তো সময় পাবো না, আমি তো আর বাস পাবো না। এই কে আছো গো? বলে দাও, কালকে আবার পরীক্ষা নেবো, আজকে আর পরীক্ষা নেবো না। যে যে এসেছে তাদেরকে বাড়ি চলে দিতে বলো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে দেবেন। আর ফেসবুকে যারা দেখছেন চ্যানেলটিকে ফলো করে লাইক করে দেবেন।